মহিউদ্দিন রনি কিন্তু এই মুহূর্তে পিটাচ্ছে পুলিশ। মহিউদ্দিন রনি কিন্তু এই মুহূর্তে পিটাচ্ছে পুলিশ। আমরা দেখছি মহিউদ্দিন রনি কিন্তু আপনি এই যে দেখেন দেখেন ওনার ফেস কি করছে। কি এখন আসমান কাঁপে না? এখন আর সৃষ্টিকর্তা আসমান কাঁপায় না? ইনকিলাব মঞ্চের জঙ্গি গুলারে একদম মাওয়া ছিঁড়া ফেলাইছে সুদখোর ইউনূসের পুলিশ। এখন পুলিশ মানবাধিকার হরণ করে না, এখন অন্যায় হয় না, এখন পুলিশ স্বৈরাচারের দোসর। স্বৈরাচারের কথায় পুলিশ কি ইনকিলাব মঞ্চের জঙ্গিদেরকে পেটাচ্ছে? শুধু পেটাই নাই ভাই, পিটাই এক একটার মাওয়া ছিঁড়া ফেলাইছে। এক জঙ্গিরে দেখলাম তার সামনে বাড়ি দিয়া ওইখানে যে কাপড় থাকে কাপড় ছিঁড়া ফেলছে। আবার আমাদের ঝুমা বৌদিকে চেনেন? ওই যে হাদির যে রক্ষিতা ছিল, হাদি চইলা গেছে কিন্তু রাইখা গেছে ঝুমা বৌদি হাদির অসমাপ্ত কাজ পূরণ করবেই। এইটা ঝুমা বৌদির একটা প্রতিজ্ঞা বলতে পারেন। ঝুমা বৌদি পুলিশে ছিল, পুলিশ ঝুমা বৌদির একদম সারা শরীর হাতায় দিছে। এটা কোনো কথা হইলো বলেন? একটা বেডি মানুষ একজনের গেছে যদি তার হাতায় দেয়, এটা কি হইতে পারে? পুলিশের উপর তীব্র নিন্দা জানাই। বাংলাদেশ পুলিশের মুটেও ঠিক হয় নাই ঝুমার মতো একটা চতুর্থ লিঙ্গের মানুষকে এভাবে হাতায় দেওয়া। কি আছে তার মধ্যে? সবিত নালা নর্দমা দিঘি সাগর মহাসাগর, এই মহাসাগরে হাতায় তো আসলে কোনো কিছু পাওয়া যাইব না। আরেকটা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে জিএস রাকসুর জিএস সালাউদ্দিন আম্বার না ফাম্বার, এটারও একদম লাল বানাই দিছে। তবে সালাউদ্দিন আম্বারে যারা লাল বানাইছে, যেই পুলিশ এই কামটা করছে, এই পুলিশে অন্তরের অন্তঃস্থল থেকে ব্যাপক ভালোবাসা, ধন্যবাদ, কৃতজ্ঞতা, অশেষ ধন্যবাদ। কারণ এই জঙ্গির বাচ্চারে যেমনি মন খুইলা দেখলাম, খুব খুশি হয়েছি। কিন্তু একটা জিনিস কি, এই জুলাই চেতনার সরকার, জুলাই চেতনার পুলিশ, ডিএমপির পুলিশ কমিশনার কেমনে কইতাছে মার করে। এটা কি হইলো ভাই? পুলিশ ইউনূসের, এই সরকার ইউনূসের, ছাত্ররা ইউনূসের নিয়োগকর্তা, অর্থাৎ জুলাই জঙ্গিরা ইউনূসের নিয়োগ দিচ্ছে, কিন্তু ইউনূস এদেরকে পিটাই দিচ্ছে কেন? আপনাদের একটা প্রশ্ন আসতেছে না, কেন পিটাই দিচ্ছে? দেখেন, এগুলা সব স্ক্রিপ্টেড নাটক। হঠাৎ করে 12 তারিখ নির্বাচনের আগে এই জুলাই জঙ্গিদেরকে ইনকিলাব মঞ্চের ব্যানারে যমুনার সামনে অবস্থান করতে দেওয়া হলো। এখানে একটা মেসাকার হবে। হাদি মরার পর তার জায়গায় যে স্থলাভিষিক্ত হয়েছে তাকেও ফাটিয়ে দিয়েছে। কেন দিছে জানেন? এখান থেকে দু একটা যদি টপকাই দিতে পারে, সেই ক্ষেত্রে নির্বাচন বানচাল করা সম্ভব। বিএনপির অথর্ব নেতাকর্মীরা, আমাদের বিএনপির খাম্বা, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে আকাশে ভাসতেছে। এদিকে আড়ালে জামাত শিবির আর ইউনূস মিলা তাকে যে পরপারে পাঠায় দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। এটা কি সে জানে? জুলাই জঙ্গিরা যে মার খাচ্ছে, এই মার কি এমনি এমনি খাচ্ছে? মোটেও না। এটা সম্পূর্ণ নির্বাচনকে বানচাল করার একটা প্রক্রিয়া। যেভাবেই হোক 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে দেওয়া যাবে না। যার কারণে সুদখোর ইউনূস, তার পুলিশ প্রশাসন এবং সেনাপ্রধান ওয়াকারের সম্পূর্ণ চাওয়াতে, সম্পূর্ণ তত্ত্বাবধানে এই জুলাই সন্ত্রাসীদেরকে যমুনার সামনে অবস্থান নিতে বলা হয়েছে। সেখানে সামনে রাখা হয়েছে হাদির সম্মানিত গুণধর স্ত্রীকে, যাতে কেউ কোনো কথা বলতে না পারে। হাদি হত্যার বিচার দিয়ে ভইরা দিছে পুলিশ। তবে এখানে একটা বিষয় আছে, পুলিশ কিন্তু সরকারের সরাসরি চাওয়াতে হামলা চালিয়েছে, বেধড়ক হামলা চালাইছে। শুধুমাত্র হালকা পাতলা পিটুনি দেয় নাই, ভালোই পিটাইছে, এক একটা সিরা ফেলাইছে, বুঝতেছেন না? কিন্তু এখানে মজার ঘটনা হইলো, কিছু পুলিশ তো মুক্তিযুদ্ধপন্থী এখনো আছে, এরা একদম মন খুইলা পিটাইছে, যে রাজাকারদেরকে পিটাও সেই পিটানি দিছে ভাই। খুব ভালো লাগতেছে, বিশ্বাস করেন। অনেক লম্বা ফ্লাইট ছিল, আসলাম, আইসা মাত্র পৌঁছাইছি, এখনো বাসায় যায় নাই। এগুলা দেখে এত ভালো লাগতেছে ভাই, এত ভালো লাগতেছে আমার, ইতু ভালো লাগতেছে মুশারফ করিমের মতো। আহা, জুলাই জঙ্গি, জুলাই সন্ত্রাসীরা একদম সিরা ফেলাইছে। চলতে থাক খেলা, এটা মাত্র ট্রেলার, মূল সিনেমা আসতেছে আর 2-1 দিন পর। ভালো থাকবেন, শেয়ার করে দিয়েন, ধন্যবাদ।